আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাসে প্রায় 15 নাম্বার রুলস নিয়ে। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছে। প্রথমত আমরা দেখে নেব যে আজকে 15 নাম্বার রুলসে কি কি আছে। এর আগে আমরা প্রায় 14টা রুলস নিয়ে ক্লাসগুলো উপস্থাপন করেছি। যদি কখনো কোনো ক্লাস করতে সমস্যা হয় বা সেটি আমাদের কমেন্টসে জানাতে পারবেন। আমি কমেন্টস অপশন সবসময় সবার জন্য খোলা রাখি। তো আমরা আজকে যে নিয়মটা দেখব সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ম, যেটি আমাদের শিক্ষার্থীর ক্ষেত্রে একেবারে নিয়মটি ব্যতিক্রম বলে বলা যায়। অবশ্যই ক্লাসটি যদি সুন্দর করে দেখেন তাহলে আপনার সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা দেখবো যদি কখনো চিরন্ত সত্য, অভ্যাসগত বা বৈজ্ঞানিক সত্য বাক্যের ক্ষেত্রে আমরা এই ফরম্যাট থেকে নেগেটিভ করার জন্য কিভাবে করি সেই বিষয়টা নিয়ে। তো আজকে ক্লাসে আমরা এখানে কিছু নিয়ম দিয়েছি এবং নিয়মের সাথে আমি কি করেছি একেবারে আলোচনাগুলো বা যে কি করে যে উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্মানেন্ট সেন্টেন্সে কি কি থাকবে। প্রথমত এস বা সাবজেক্ট থাকতে পারে, অথবা বি1 বি2 থাকতে পারে, অথবা টু বি ভার্ব থাকতে পারে। ঠিক আছে, টু বি ভার্ব আমরা জানি যে am is are was were, আর একটা হচ্ছে shall will ইত্যাদি, বা এমনি পাঁচটা হিসাব করে আমরা। আচ্ছা, এরপর আমরা যেখান থেকে দেখতে পাচ্ছি আমরা ও ও মানে হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এরপরে আমরা কি বসাবো, অবজেক্ট বসাবো। তারপরে এই যুক্ত বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, প্রথম বা নেগেটিভ করতে চাই, আমাদের কি করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ প্রয়োগ করতে হবে। মানে সরাসরি নেগেটিভ করা যাবে না, নেগেটিভ ইন্টারোগেটিভ বলে সেটাকে। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেগেটিভ আছে, নেগেটিভ ওয়ার্ড, তারপরে অ্যাকর্ডিং টু দ্য টেন্স, ঠিক আছে, নেগেটিভ অনুসারে করতে হবে, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট, থাকলে করব না থাকলে নাই। আচ্ছা, তো প্রথমত আমরা দেখে নিব যে এখানে পারমানেন্ট সেন্টেন্সে হেলথ ইজ ওয়েলথ সাবজেক্টের পরে আমরা টু বি ভার্ব দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই বাক্যটাকে আমরা যখন নেগেটিভ করতে যাব তখন আমাকে কি করতে হবে, এই টু বি ভার্বটাকে আমাকে শুরুতে এনে বাক্যটা নেগেটিভ করতে হবে। অর্থাৎ সাবজেক্টের পর যদি টু বি ভার্ব থাকে, ওই টু বি ভার্বটা সামনে চলে আসবে এবং ওই টু বি ভার্বের সাথে একটা নট যোগ করতে হবে। বাকিটা যা যা আছে ক্রমান্বয়ে বসিয়ে দিয়ে বাক্য শেষে আমরা কি করব, প্রশ্নবোধক চিহ্ন বসালে বাক্যটা নেগেটিভ হয়ে আছে কিন্তু ইন্টারগেটিভ হয় রে। এরপর আমরা এফার্মেটিভ দেখবো আরেকটি বাক্য, যে দেখতে পাচ্ছি নলেজ ইজ পাওয়ার। ঠিক আছে, এখানে ইজ আছে, এই ইজটাকে আমরা আগে নিয়ে আসবো, তারপরে বাকিগুলো ক্রমান্বয়ে বসিয়ে দেব। বাক্য শেষে কি করব, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাক্যটি কি হয়ে গেল, ইন্টারোগেটিভ হয়ে গেল। এরপর আমরা কি করব, এই পাশে একটা বাক্য দেখতে পাচ্ছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু সর্বদা ওঠে, কখনো পরিবর্তন হয় না, যে আমরা সর্বক্ষণই পূর্ব দিকে উঠতে দেখেছি। এই বাক্যটা আপনি যদি নেগেটিভ করতে চান সেক্ষেত্রে আপনার এই ভার্বের উপর নির্ভর করে আপনাকে কি করতে হবে, বাক্যের শুরুতে ডু নট, ডাজন্ট বা ডিড নট আনতে হবে। সেক্ষেত্রে আর যদি বি1 হয় আপনি কি করবেন, ডু নট করবেন। আর যদি বি2 হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, ডিড নট করবেন। ঠিক আছে, বা ডিড নট বা ডিডন্ট। আর যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় সেক্ষেত্রে আপনি কি বসাবেন, ডাজন্ট করবেন। ঠিক আছে, ডাজন্ট। অর্থাৎ বি1 হলে ডু নট, বি2 হলে ডিড নট, আর বি3 ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাজন্ট করতে হবে আমাদের। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই বাক্যটা প্রথমত যেহেতু ওয়াইজেস আছে, ভার্বের সাথে এস যোগ আছে, সেজন্য আমরা ডাজন্ট করব। তারপর বাকিগুলো ক্রমান্বয়ে বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমার বাক্যটি নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে, কিন্তু ইন্টারোগেটিভ না, এটা একটু ব্যতিক্রম নিয়ম। আচ্ছা, এরপর আমরা আমাদের 16 নম্বর যে নিয়ম আছে এটা দেখে নেব। 16 নম্বর নিয়মে কি আছে আমরা সেটা দেখে নিচ্ছি। 16 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যদি কখনো কোন একটা বাক্যের মধ্যে এভরিওয়ান, ঠিক আছে, এভরিওয়ান থাকে অথবা এভরিবডি, এভরিওয়ান থাকে, নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করতে পারি, নোবডি, নান, আর তো হচ্ছে নান, বা নো ওয়ান, নান। এরপরে পরবর্তী শব্দটি বিপরীত করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমত আমরা এখানে দেখবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যেভাবে আমরা সেটা করতে পারি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি নান ক্যান এসকেপ ফ্রম দ্য ডেড। ঠিক আছে,
এই বাক্য থেকে এই বাক্যটা কিন্তু আসলে নেগেটিভ, নান যেহেতু আছে বাক্যটি নিজেই নেগেটিভ, ঠিক আছে। আমরা এখন এই অ্যাফার্মেটিভ বাক্যটা ধরেছি, এটাকে নেগেটিভ কিভাবে করব সেই বিষয়টা হচ্ছে এমন যে নেগেটিভ মানে হচ্ছে এটাকে অ্যাফার্মেটিভ করা, মানে উল্টে দেয়া। তা আমি এই জন্য এটাকে বলেছি অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। আর এই বাক্যটি অবশ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তাহলে এখন আপনি এখানে নান আছে, আপনি বাক্যটাকে যদি নেগেটিভ করতে চান আপনি কি করবেন, এখানে আছে এভরিওয়ান, আপনি এভরিওয়ান বসাবেন। তারপরে ক্যান এর পরিবর্তে মাস্ট বসাবেন, এসকেপ এর বিপরীত পরিবর্তে বসাবেন। এসকেপ মানে পলায়ন করা, সাবমিট মানে হচ্ছে জমাদান করা, তো হিজ ফেট, ঠিক আছে। অর্থাৎ এইভাবে করে আপনারা চাইলে এই বাক্যগুলোকে কি করতে পারবেন, ইন্টারোগেটিভ করতে পারবেন বা নেগেটিভ করতে পারবেন। আচ্ছা, তো এখানে আমরা কতগুলো বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষা আসা কতগুলো বোর্ড কোয়েশ্চেন যোগ করেছি। আপনারা চাইলে এই বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস দেখে নিতে পারেন। তবে যাওয়ার পূর্বে বলে দিই, এখানে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছি। আমরা এখানে আজকে কি করলাম, আমরা একেবারে শুরু থেকে আপনাদের নিয়মগুলো পড়ানোর চেষ্টা করেছি। সবাই যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করবেন। এই বলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আজকে ক্লাস বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।